1 টাকাও দিইনি, তবে যথেষ্ট চেষ্টা করছি শারীরিক পরিশ্রম করতে। ত্রাণ দিতে যাই, গাড়িটা এখানে রেখে গেলাম 30টা। বন্যার্তদের সহায়তা করার জন্য দিনাজপুর থেকে এসিও সার্ভিস কেয়ার টিম চলে আসছে। আমি তাদেরকে সহযোগিতা করার জন্য এবং নিজে অভিজ্ঞতা অর্জনের জন্য চলে যাচ্ছি রাজারহাট ঢুসমারিচর এলাকায়। প্রথম অভিজ্ঞতা, মানুষ, ঘরবাড়ি, গরু ছাগল, জিনিসপত্র সহ যা আছে নিরাপদ স্থানে রাখার জন্য আমাদেরকে শুরুতেই কাজ করতে হবে। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় আমার দ্বিতীয় অভিজ্ঞতা, বিভিন্ন এলাকার বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নোট করা, পাশাপাশি ছবি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে জড়িত সকল ধরনের সংস্থার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তাগুলো পৌঁছে দেওয়া। আমি মনে করি এ ধরনের কাজ সঠিক সময় করতে পারলে শুধু উত্তরবঙ্গ নয়, সব বঙ্গের মানুষ বন্যার সময় সহায়তা পাবে। সামর্থ্য কম থাকলে সেই অনুযায়ী ত্রাণ সামগ্রী সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্য বাসা থেকে স্লিপ করে নিয়ে আসতে হবে এবং নিজেই যাচাই বাছাই করে স্লিপ বিতরণ করতে হবে। এর ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আপনি সুন্দরভাবে মালামাল বন্টন করতে পারবেন। এটা আমার তৃতীয় অভিজ্ঞতা। এবারে কই ছিল আগে? আপনাদের জমি আগে এখানে ছিল? আপাতত ঘুমানোর ঠাঁই হইলেও হয়তো বা আবারও কোনো বন্যায় তাদেরকে ঘর বাড়ি সরানোর জন্য কাজ করতে হবে। আমরা এতক্ষণ স্লিপ বিতরণ করলাম আর সবাই এখানে ঘাটের এখানে উপস্থিত। আমরা স্লিপ নাম্বারটা নিব এবং সবাইকে ত্রাণ বিতরণ করে দিব। আমি নিজেকে ত্রাণ সামগ্রী বিতরণকারীর দলে না রেখে এই সকল মানুষদের ভিড়ে রেখে সরকারের প্রতি একটি আহ্বান এবং অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব পারা যায় এগুলোর একটি স্থায়ী সমাধান করুন। অনেক মানুষকে আমরা ত্রাণ দিতে পারিনি, এর জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। বাংলাদেশের দক্ষিণবঙ্গের বন্যার সময়কার কথা ভাবুন। অনেক মানুষকে সহায়তা করার পরেও অবশিষ্ট টাকা ব্যাংকে পড়ে রয়েছে। আমি মনে করি প্রাকৃতিক দুর্যোগ এবং বিপদের সময় নিজ নিজ এলাকার স্বাবলম্বী ও অর্থবিত্ত মানুষদেরকে এগিয়ে আসা উচিত। এখনও দেশের বিভিন্ন জায়গায় সুন্দর বাসস্থান, জরুরি চিকিৎসা, ব্রডব্যান্ড কানেকশন এবং রাস্তাঘাটের সমস্যা রয়েছে। সেই রকম একটি জায়গা থেকে ঘুরে আসার পর থেকে তিস্তা পাড়ের এই সৌন্দর্য আর আমার মনকে টানছে না। চলে আসলাম। শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে ওনাদের থেকে অনেক সুখে রেখেছেন। সর্বশেষ বলবো, তোমাদের বসকে আল্লাহ তাআলা নেখায়াত দান করুক এবং তার ব্যবসায় বরকত দান করুক।